আমরা দুজন আজকে কোথায় যাচ্ছি সেজেগুজে, চলো তোমাদেরকে বলবো। এই দেখো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর আমরা কিন্তু যাচ্ছি আমার দেওরের শ্বশুর বাড়ি। হ্যাঁ, আজকে ছিল আমার দেওরের মেয়ের জন্মদিন। আর তোমাদেরকে বলি, আজকে আমি না এই যে ভিডিওটা পোস্ট করছি, আমরা কিন্তু আগের রবিবার গিয়েছিলাম, তো ভিডিওটা পোস্ট করার সময় পাইনি, তাই আজকে সময় পেলাম, তাই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো, রেডি হয়ে একটু ঢং করে বেরিয়ে পড়লাম। আর এই যে বাইরে আমরা বাইকে করেই যাব। তো বাইকে দেখো প্লাস্টিক পরাচ্ছে, কারণ কি বৃষ্টি হয়েছিল তো ভিজে গেছে, এবার বসলে তো জামা ভিজে যাবে, তাই ও প্লাস্টিক পেতে দিল। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমার দেওরের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে মোটামুটি অনেকটাই টাইম লাগবে। আর আমরা যাব, প্রথমেই আমরা চলে গেলাম দোকানে, কারণ ওর বার্থডে গিফটটা না এখনো আমার কেনা হয়নি। তারপরে এখানে কিনতে এলাম। আর ওর না খুব ডল পছন্দ, তাই ভাবলাম একটা ডলই নিয়ে নিই। দোকানে এসে দেখছি সামনেই একটা ডল রয়েছে, তো এই ডলটা দেখে পছন্দ হলো, তা বললাম এটাই নিয়ে নিই। তারপরে এই ডলটাই নিয়ে নিয়েছি, খুবই সুন্দর, দেখো তো সুন্দর হয়েছে না। তারপরে প্যাক করে আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা চললাম। আর যেতে যেতে আমাদের এখনো 30 মিনিট সময় লাগবে। আর আমরা বাড়ি থেকেই বেরিয়েছি, তখনই 9টা বেজে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আমার এই ভিডিওটা তোমরা যে ফেসবুক থেকে দেখছো, তারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে এই যে অনেকটাই কাছে চলে এসেছি, এবার এই ব্রিজটা পার হয়ে গেলেই আর 5 মিনিট লাগবে, তারপরেই ওদের বাড়িতে চলে যাব। এই যে এই রাস্তাটার সামনেই একটা দোকান ছিল, তো ওর জন্য ক্যাডবেরিটা নেওয়া হয়নি, ক্যাডবেরিটা নিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে ওর দিদার চপের দোকান, দেখো কি সুন্দর চপ ফ্রাই করছে। তারপরে এই দেখো না, রাস্তায় সবাই লোকজন দাঁড়িয়ে আছে, খুব একটা বড় করে করেনি, নিজেরাই একটু মানে কেক কাটিং করেছে। এই যে বার্থডে গার্ল খুব খুশি হয়েছে এসছি বলে। আমি পূজাকে বললাম, পূজা তোর গিফটটা না আনতে ভুলে গেলাম, তো বাড়িতে ফেলে এসেছি। ও বলছে কোনো অসুবিধা নেই, তোমরা এসছো এটাই অনেক। সত্যি ও খুব সুন্দর কথা বলে, কিন্তু এতটা আস্তে বলে যে তোমরা শুনতেই পাবে না, তাই আর শোনাতে পারলাম না। তারপরে এখানে ওর আশীর্বাদ পর্ব চললো, আমি একটু সবার ভিডিও করে নিলাম। এখানে সবাই রয়েছে, ওর ভাই, জেঠু, ওর বাবা, এই যে পূজার মা। তারপরে ওর কেক কাটিং শুরু হলো। আচ্ছা, তোমরা ওকে না একটু আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। তারপর এখানে ওর কেক কাটা হয়ে গেল। আর এখানে ওর দাদা, দিদি, বোন সবাই আছে, তো সবাই খুব মজা করেছে, দেখো কি করছে। আর এই দেখো, আমাকেও ওরা ভূত করে দিয়েছে। তারপরে গিয়ে পূজাকে গিফটটা দিয়ে দিলাম, ও পেয়ে ভীষণ খুশি, ও এক্ষুনি মানে আনবক্সিং করবে। আমি বললাম বাড়িতে গিয়ে দেখিস, বললো না আমি এক্ষুনি দেখবো। ও পেয়ে ভীষণই খুশি হয়েছে। যাই হোক, খুবই ভালো লাগলো যে আনন্দ পেয়েছে। ও আরো গিফট পেয়েছে, কিন্তু ওর এই গিফটটাই খুব পছন্দ হয়েছে, তাই এটা নিয়েই বসে পড়েছে। তারপর এই দেখো, ওর দিদার দোকানের চপ খাচ্ছি দুজনে মিলে, চপগুলো না দারুণ ছিল। তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর অনেকটা রাত হয়ে গেছে জানো তো। রাতের খাবারের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ অনেকটা তাড়াহুড়ো করে খেয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপরে এখানে পূজা চলে এসছে আমাদেরকে ছাড়তে, তো বললো তোমরা ভালোভাবে যেও, ভীষণ মিষ্টি কথা বলে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতেই একটা দোকান থেকে একটু লিমকা কিনে নিলাম, কারণ এতটা খাওয়া হয়ে গেছে, তো তো লিমকাটা খেতে খেতেই আমরা তারপরে বাড়ির দিকে চলে গেলাম। আর দেখো, রাস্তাটা পুরোই কিন্তু এদিকে ফাঁকা, অনেকটা কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, ভয় লাগার কোনো কারণ নেই তাও। আর পুরো রাস্তাটাই ফাঁকা ছিল। তারপরে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেছি তখন প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, সময়টা খুব ভালোই কেটেছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বাড়িতে চলেই এসেছি, এবার এসে ওয়েট করছি, কারণ দাদাকে ডাকবো, তারপরে এসে গেট খুলবে। এই যে দাদা চলেও এসছে। তো দাদা আমাদের জন্য এখনো ঘুমায়নি, আমরা আসবো গেট খুলে দেবে। তো দাদা গেট খুলে দিয়েছে, তারপরে আমরা ঘরে চলে গেলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।